প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিতে উদ্গ্রীব হয়ে আছে মোদী সরকার। এ নিয়ে নানান কূটনৈতিক অঙ্ক কষছে দুই দেশ। শেখ হাসিনার প্রত্যর্পণ থেকে তিস্তার পানি, সীমান্তের উত্তাপ থেকে বাণিজ্য জ্বালানি, আবার এ সব কিছুর আড়ালে চীন বাংলাদেশ সম্পর্ক। তবে ঢাকার বার্তা স্পষ্ট, দিল্লির পথে পা বাড়ানোর আগে চাই কিছু দৃশ্যমান প্রাপ্তি, যা তৈরি করবে সফরের অনুকূল পরিবেশ। এ বিষয়ে সময় নিয়ে হলেও ভারতের ভাবা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাকিলা করিমের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আলোচনায় এখন দিন তারিখ নয়, অনুকূল পরিবেশ তৈরির প্রশ্ন। ভূমিকা প্রশ্নেই দিল্লির কাঁধে কূটনীতির সবচেয়ে ভারী পাথর, ওপারে থাকা শেখ হাসিনা, আর এপারে তারেক সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা প্রত্যর্পণ ইস্যু। তবে আইনি প্রক্রিয়ার নামে বর্তমানে ঢাকাকে হাইকোর্ট দেখাতে ব্যস্ত দিল্লি। বড় রকমের একটা আগ্রহ দেখা যাচ্ছে, সেটা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে, পার্টিকুলারলি বিজেপির রাজনীতিতে একটা বড় রকমের ভূমিকা রাখবে। কারণ বিজেপির যে পররাষ্ট্রনীতিগত যে দুর্বলতাগুলি আছে, সেই দুর্বলতাটাকে অভ্যন্তরীণ রাজনীতিতে কাটিয়ে নিতে হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে সফর, সেটাকে ভারতীয় গণমাধ্যম, ভারতীয় সিভিল সোসাইটি বড় করে দেখাবে এবং সেটা খুব স্বাভাবিকভাবেই বিজেপির সাফল্য হিসেবেই দেখা হবে। 5ই আগস্ট তার পতনের 2 বছর পূর্তিতে যে প্রেস কনফারেন্স করেছেন, এটাই বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা অবশ্যই বাধা না, আমি বলবো অস্বস্তি এবং কাটা। সফরের জন্য যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে শর্ত, এটা আইনি প্রক্রিয়া চলে গেছে, আদালতের সিদ্ধান্ত হবে, তার মানে দীর্ঘ প্রক্রিয়া। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি গেলে তিস্তা চুক্তি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙার চেষ্টা করতে পারে ঢাকা, আদায় করতে পারে সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতিও। পানির বিষয়টা রয়েছে, পুশিনের বিষয়টা রয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তো বারবার শেখ হাসিনার ফিরে আসার বিষয়টাকেও তুলে ধরছে। ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে সামনে গ্যাঞ্জিস ওয়াটারের যে ইয়েটা হবে, চুক্তিটার নবায়নের বিষয় আছে। সুতরাং এগুলি সব কিছু মিলিয়ে যে সমন্বিত একটা এজেন্ডা তৈরি করা, সেই এজেন্ডাটা তৈরি করার জন্য সেটা মনে হয় বাংলাদেশ সুনিশ্চিত হতে চাচ্ছে। টেবিলে না থেকেও আলোচনায় থাকবে চীন। বাণিজ্য ও জ্বালানিতেও বাংলাদেশের স্বার্থ স্পষ্ট। ডিসেম্বরে গঙ্গা পানি চুক্তির যে নবায়নের প্রশ্ন আছে, সেটার আলোচনা শুরু করা দরকার। সীমান্ত, বিদ্যুৎ সহযোগিতা, কানেক্টিভিটি, বাণিজ্য সহযোগিতা, সব ধরনের সহযোগিতা যদি আপনি এগিয়ে নিতে চান, তাহলে রাজনৈতিক যে ইস্যুটা আছে, যে বাধা কিংবা অস্বস্তির যে জায়গাগুলো আছে, এগুলো দূর করতে হবে। এটা ভারতকেই দূর করতে হবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নিতে অনুকূল পরিবেশ তৈরিতে কতটুকু তৎপর হয় ভারত, সেটি এখন দেখার বিষয়। শাকিলা করিম, RTV, ঢাকা।